আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লাভ ক্ষতির ক্লাস করবো। আমরা একটা আমাদের পেজে পোস্ট দিছিলাম, সেই পোস্টে আমি তো বাইরে থেকে দিছিলাম পোস্টটা, আসার পরে আমি দেখতেছি যে প্রায় 200-র মতো কমেন্ট। ঠিক আছে, সবাই ক্লাস করার ব্যাপারে অনেক সিরিয়াস। তো ইনশাআল্লাহ লাইভ ক্লাসগুলোতে জয়েন করবেন। আমরা আপনাদেরকে একটা ফিক্সড শিডিউল দিয়ে দিব, এই শিডিউল অনুযায়ী আমরা ক্লাসগুলো নিব। পাশি আমরা প্রথমে 17তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের এই যে পরীক্ষা হয়ে গেছিল, আচ্ছা 17, 18, 19, 17, 18 এবং স্কুলের সাথে কলেজ সবকিছু সমন্বয় করে কথা বলবো। তো আজকে এটা আমাদের সাজানো আছে, তো সেই সাজানোটা দেখাচ্ছি। সামনে বাকিগুলো আমরা সাজায় আপনাদের সামনে নিয়ে আসবো। সেটা হচ্ছে যে এই গণিতের উপরে মোট প্রশ্ন ছিল 25টা। খেয়াল রাখেন, গণিতের উপর প্রশ্ন কিন্তু 25টা। আগে রিটেন হইতো, এই জন্য এমসিকিউটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এমসিকিউ দিয়ে যদি চাকরি হয়ে যায় তাহলে এই 25টা প্রশ্ন কিরকম গুরুত্বপূর্ণ হবে আপনি বুঝতেছেন? তো আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, এই নিবন্ধনের ক্ষেত্রে এই 25টা প্রশ্নের মধ্যে এত অনেকে দুর্বল আছেন যারা 2-1টা মাত্র অঙ্ক পারে। ঠিক আছে, তো এখানে নাম্বার ভালো পারলে অনেক বেশি আগায় থাকবেন। তো এখানে একটা অ্যানালাইসিস আপনাদেরকে দেখাই যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো আসে। এই 25টা প্রশ্নের মধ্যে পাটিগণিত থেকে আসছে 6টা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গতানুগতিক সব সময় দেখা যাচ্ছে পাটিগণিতের প্রশ্ন কম, কখনো 10টা, কখনো 8টা, কখনো 6টা এরকম প্রশ্ন আসে। তাহলে পাটিগণিত ধরেন মনে করেন 50%-এরও কম প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা এগুলো পরে আরো স্পেসিফিক কথা বলবো। তারপর আসতেছে কি বীজগণিতে 8টা প্রশ্ন আসছে। বীজগণিতে বেশি আসে কেন জানেন? প্রাইমারিতে পাটিগণিত বেশি আসে কেন খেয়াল করেন। প্রাইমারিতে পাটিগণিতে পড়াইতে হয়, বীজগণিত পড়াইতেই হয় না টিচারদেরকে, মানে স্টুডেন্টদেরকে। আর হাই স্কুল লেভেলে বা কলেজ লেভেলে তো বীজগণিতে বেশি। ঠিক আছে না, এই জন্য বীজগণিতের প্রশ্ন মানে মেবি আর কি, আমি অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি, তো বীজগণিতের প্রশ্ন আসে বেশি করে 8টা। তারপরে দেখা যাচ্ছে যে এখানে জ্যামিতির প্রশ্ন আছে 8টা। এই জ্যামিতি থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে, ঠিক আছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। আর ত্রিকোণমিতি থেকে 2-3টা প্রশ্ন আসে, ঠিক আছে, বিভিন্ন ভাবে ত্রিকোণমিতির প্রশ্ন এই যে 3টা। তাহলে আপনাদের অঙ্ক আমরা পরে দেখবো। আপনারা হয়তো অনেকে ছোট ফোন দেখে লেখা দেখতে পাচ্ছেন না, দেখার দরকার নেই। যা শুধু মনে রাখেন যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি সবগুলা ইম্পর্টেন্ট এখানে। নর্মালি আমরা প্রাইমারি ক্লাস নেওয়ার সময় বলছিলাম পাটিগণিত সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বীজগণিত কম আসে, জ্যামিতি তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট। আসলে কিন্তু দেখেন প্রশ্নগুলো প্রাইমারি যে পরীক্ষা হয়ে গেল এইরকম করে আসছিল, কারণ ওইভাবে সবসময় আসে। তো শিক্ষক নিবন্ধনে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে এখানে পাটিগণিত 50%-এর কম, বীজগণিত এবং জ্যামিতি, ত্রিকোণমিতি সবগুলো থেকেই প্রশ্ন আসে। তাহলে সবগুলোকে সমান হারে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি আমরা আজকে লাভ ক্ষতির ক্লাস করব। আপনাদের গণিতের এই নিবন্ধনের প্রিপারেশন যারা নিতেছেন, গণিতে কিরকম সমস্যা ফেস করতেছেন একটু আমাকে জানান তো। স্যার স্কুল পর্যায়ে 2 এর জন্য কতটুকু গণিত করব বলবেন প্লিজ। আমি একটু হচ্ছে কি আমার অ্যানালাইসিস গুলো ইন্ডিভিজুয়ালি করা আছে, কিন্তু ওটা একটু মার্চ করে সমন্বয় করতে হবে। আমি তো জানতাম না যে আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ম্যাথের এত চাহিদা আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে সুন্দর করে গুছাই দিব। জাস্ট আগামীকাল পর্যন্ত আমাকে একটু সময় দেন, সবগুলো অ্যানালাইসিস করে আপনাদের দেখাই দিব, আপনারাই বুঝতে পারবেন। এই যে আপনারা অনেকে পরামর্শ দেয়, সাজেশন দেয়, আচ্ছা খেয়াল করেন তো দাড়ি পাকা কোনো লোককে কি আপনারা ক্লাস নিতে দেখেন? দেখেন না। যে ছেলেগুলা ক্লাস নিতেছে না অনেকেই, আমরা যারা ইয়াং ক্লাস নিতেছি, আমরা তো অনেক বেশি মানে অভিজ্ঞ বা অনেক বেশি সিনিয়র, বিষয়টা এরকম না। তো আমরা যদি পরামর্শগুলো দেই কিসের ভিত্তিতে দেই? বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেই। তাহলে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস গুলা তো আপনাকে যদি দেখানো হয়, আপনি তো নিজে গেস করতে পারবেন যে আমাকে এইখানে গুরুত্ব দিতে হবে, এই টপিকটা আগে করতে হবে, এইগুলা বাদ দেওয়া যাবে না, ওই টপিকটা এখন করার দরকার নাই, ওটা শেষে সময় পাইলে করব, এরকম না বিষয়টা। তো আমি আপনাদেরকে অ্যানালাইসিসটা দেখাই দিব সুন্দর করে, তাহলে আপনারা এটা নিজে থেকে ডিসিশন নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা ক্লাস নিতেছি 19তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি। টপিক হচ্ছে লাভ ক্ষতি। এই লাভ ক্ষতিতে আমরা একেবারে টপিক ধরে পুরো টপিক ক্লিয়ার করতেছি, বিষয়টা এরকম না। লাভ ক্ষতির উপর 8-10টা ক্লাস নেওয়া দরকার, কারণ এই টপিকটা এত বড়। তো আমরা এখানে দেখাচ্ছি যে 17তম শিক্ষক নিবন্ধন এবং 18তম শিক্ষক নিবন্ধন মিলে কয়েকটা লাভ ক্ষতির প্রশ্ন আসছে, আরো ছিল কিছু। তো আমরা একটা ক্লাসে যতটুকু কভার করতে পারবো এরকম কয়েকটা প্রশ্ন নিছি। হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা প্রশ্ন। এখানে বিভিন্ন আইটেম আছে। একজন ঘুড়ি বিক্রেতা, আচ্ছা সিম্পল লাভ ক্ষতির প্রশ্ন। তারপরে এই যে সংখ্যা জাতীয় লাভ ক্ষতির প্রশ্ন খুব আসে। ঠিক আছে, এইটার উপর যে আমরা এতগুলো ক্লাস নিছি, আপনারা যে কতটুকু দখল আনছেন জানি না। এই সংখ্যা জাতীয় লাভ ক্ষতির প্রশ্ন খুব আসে। দেখেন আপনারা এখানে এই যে 2 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা কি বলছে? 240 টাকায় 12টি কমলা, 4টি আপেল 20 টাকায় কিনে, 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, 5 টাকায় 8টি কলা ক্রয় করে। এই যে সংখ্যাগুলো আসতেছে,
এগুলো কিন্তু অনেকে আবার খুব কম পারে, কিন্তু বুঝে না যে কখন কোনটা পারে কোনটা পারে না, মানে গুছানো নাই। দেখেন এই যে এখানে তো এলোমেলো করে আছে। এখন কেউ যদি বিগত সালের প্রশ্ন সমাধানের বই কিনে বই পড়ে ম্যাথ শিখতে চান, তাহলে কি সমস্যা হবে জানেন? এই যে আপনি 2 নম্বর প্রশ্নটার সাথে 3 নম্বরে মিল নাই, 3 নম্বরের সাথে 4 নম্বরে মিল নাই, যদিও টি 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 বলে দিছে, মানে সংখ্যাগুলা উপর লাভ ক্ষতির প্রশ্ন, কিন্তু এগুলোতে মিল নাই। এর কারণ হচ্ছে যে এগুলো তো বিগত সালের প্রশ্ন, ওগুলা সমন্বয় করা হয়েছে জাস্ট 24 সালের প্রশ্ন এবং 23 সালের প্রশ্ন মিলে 22 সালের প্রশ্ন। আচ্ছা আসি আমরা তাহলে একটা একটা করে সমাধান করি, এবং আমাদের সমাধানে আপনারা দেখবেন যে আপনি মানসিক তৃপ্তি পাবেন আমাদের ক্লাস করলে, মানে আমাদের সমাধানগুলো দেখলে। কেন? কারণ আমরা দেখাই দিব নর্মাল সমাধানের পাশাপাশি কিভাবে ওইটা শর্টকাটে করা যায়, এবং এই শর্টকাটটা কিভাবে লজিক্যালি মনে রাখা যায় এবং পরীক্ষার হলে ইউজেবল, এই বিষয়টা আপনার জন্য কাজে লাগবে অনেক। ঠিক আছে, ওকে। তো আসি 1 নম্বর কি বলছে, একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17.5% লাভ হবে? এটা 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 তে আসছে 2022 সালে। ঠিক আছে, মানে আমরা 17 এবং 18তম নিবন্ধনের প্রশ্নগুলো দেখাচ্ছি, সর্বশেষ গুলা, তাহলে আপনার বোঝা যাবে যে কোন ধরনের প্রশ্নগুলো আসে। তো লাভ করতে সিম্পল একটা প্রশ্ন, 1200 টাকায় কিনছে আর 17.5% লাভ হচ্ছে, তাহলে 1200 সঙ্গে 17.5% যোগ করলেই হয়ে যাবে। তাহলে 1200 যোগ 1200 এর 17.5%, এটা হচ্ছে সিম্পল একটা অঙ্ক। তো আসি তাহলে 1200 থাকলো এইখানে, 1200 এর মানে 1200 গুণন 17.5 মানে 17 গুণ 34 আর 35, 35/2 গুণন পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। ওকে, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য বাদ, 2 দিয়ে এই 6 কে কাটলাম। ঠিক আছে, 6 2 12, 6 আর 35 গুণ করলে কত? 5 6 30 এর শূন্য, হাতে করে 3, আর 3 6 18 আর 3 21, 210, আর এটার সঙ্গে যোগ হবে 1200, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1410। তাহলে এই যে ঘ অ্যান্সার। এইভাবে এইভাবে তো সবাই মোটামুটি করবো, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি যে এই অঙ্কটা আপনার খাতা কলম টাচ করা ছাড়াই অ্যান্সার দেওয়া যাবে, আপনার কি বিশ্বাস হবে? বিশ্বাসই হবে না। কেন? কারণ 17.5% দেখে তো আপনার মাথা গরম। আর এইভাবে লিখে তো আপনার মনে হচ্ছে না যে অঙ্কটা অনেক জটিল, অনেক সময় লাগবে। কিন্তু যে অঙ্ক আপনি 5 সেকেন্ডে করতে পারবে, সেই অঙ্ক তো এইটুকু লেখা যাবে না, এইটুকু লেখার দরকার নাই পরীক্ষার হলে। সেটা কি আমরা দেখবো। বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন যে 1200 যোগ 1200 এর 17.5%, ঠিক আছে, আসলের সঙ্গে লাভটা যোগ করলে বিক্রয় মূল্য চলে আসে। এখন এটা শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে, খেয়াল করেন, সুদ কষার অঙ্কে আপনারা দেখছেন হয়তোবা যে 1000 টাকা বিনিয়োগ করে যদি 10% ধরেন আছে যে সাপোজ 10% সুদ হয়, তাহলে কি হয়? 100 তে 10, তাহলে 1000-এ 100 টাকা। এখন আপনি যদি এই 10%টাকে 20% বানাইতে চান, তাহলে এই 1000 টাকাটাকে 500 বানাইতে হবে। তাহলে কি হবে? তাহলে আবার লাভটা 100 টাকা হবে। তার মানে আপনার পার্সেন্টেজটা যদি বেড়ে যায়, এই ইনভেস্টমেন্টটা কমাইতে হবে, তাহলে লাভটা সমান সমান হবে। অর্থাৎ একই পরিমাণ লাভ পেতে চাইলে আপনাকে পার্সেন্টেজকে ডাবল করতে হবে, আসলকে কমাইতে হবে। আবার আপনি যদি এই পার্সেন্টেজ 10%-কে 5% বানাইতেন, এটা কমে গেল না? তাহলে এইখানে 1000 টাকাটাকে 2000 বানাইতে হবে, কারণ এটা অর্ধেক হয়ে গেল, তাহলে এটা ডাবল হয়ে যাবে। তাহলে আবার দেখেন 2000-এর 5% সমান সমান 100 হবে। তাহলে এই খেলাটা তো খুবই ইন্টারেস্টিং একটা খেলা, তাই না? এবং এটা অনেকগুলো অঙ্কে কাজে লাগবে, বাস্তব জীবনেও কাজে লাগবে। কারণ একজন ঘরে বসে ডাবল লাভ পাইতে যাচ্ছে, তাহলে সমস্যা নাই, তুমি যদি ডাবল লাভ পেতে চাও তোমাকে ডাবল ইনভেস্ট করতে হবে। তো এখানে আমাদের শর্টকাটের লজিকটা হচ্ছে এইরকম, 1200 এর 17.5, এই আইডিয়া আপনারা অন্য কোথাও পাবেন না, খেয়াল করেন। 1200 এর 17.5% মানে যা, 1200 এর জায়গায় 600 এর 17.5 এর ডাবল হচ্ছে 35% মানে তা। 600 এর 35% মানে যা, 300 এর 70% মানে তা। 300 এর 70% তো কাছাকাছি চলে আসছে, তাহলে 300 এর 70% মানে 3 7 21, 210 টাকা। 210 টাকা আর 1200 টাকা যোগ করলে হচ্ছে 1410 টাকা। এবং এই কাজটা মুখে মুখে করা সম্ভব, জাস্ট বোঝার জন্য এখানে লিখে দিলাম। তাহলে এই যে 1200 এর 17.5% লেখালেখি কাটাকাটি না করে আমরা যে এই 600 এর 35% দিলাম, এটা কোথায় পাইলাম? আবার 600 এর 35% দিলাম, তো 300 এর 70% কেন দিলাম? এবং এটা দেওয়ার কারণে কি লাভ হলো? এই আইডিয়াটাকে ধরতে পারছেন কিনা বলেন, না কার কার মাথার উপর দিয়ে গেছে? অনেকে আছে সিম্পল ভাবে সবসময় চিন্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। স্যার 1200 প্লাস 1200 কেন নিলাম? 1200 টাকাটা হচ্ছে আসল, আর পরের 1200 হচ্ছে ওইটার উপরে লাভ, এর
এর, এই জন্য পরের 1200। ঠিক আছে, আচ্ছা সবাই কি এই বন্ধু ক্লিয়ার করতে পারছেন? ওকে, যদি এই ক্লাসটা এই অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন এবং যদি মনে হয় যে না খুব ভালো একটা টেকনিক শিখলাম, তাহলে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ এই কথাটা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। আসে আমরা 2 নম্বর অঙ্ক করব। 1 নম্বর ক্লিয়ার সবার? আর একটু রেসপন্স করবেন যাতে আমরা বুঝতে পারি যে আমরা যে টেকনিকটা দেখালাম এটা আপনার মাথায় ঢুকছে। 2 নম্বর কি বলছে, 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো দেখেন এখানে 240 টাকায় কিনছে 12টি, তাহলে 240 ডিভাইডেড 12 সমান সমান হচ্ছে 20 টাকা। 20 টাকা মানে একটার দাম। আবার আসি 200 টাকায় 8টি, তাহলে 200 টাকায় 8টি, 8 দিয়ে 200 কে ভাগ করলে হচ্ছে কত টাকা? দেখেন 25। তাহলে এই যে দেখেন এখানে সুবিধাটা হলো 12 আর 8 দিয়ে এদের টাকাগুলোকে ভাগ করা যাচ্ছে। এইটা হচ্ছে ক্রয় মূল্য আর এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তো যখন এরকম ভাগ করা যাবে তখন তো আমার জন্য সুবিধা। তাহলে একটা 20 টাকা কিনে একটা 25 টাকা বিক্রি করছি, তাহলে কি লাভ? কয় টাকা লাভ? লাভ হচ্ছে 5 টাকা। তাহলে পার্সেন্টেজে কত? যেন উত্তর কি যাইছে যে শতকরা কত লাভ বা ক্ষতি। তাহলে কয় টাকায় 5 টাকা লাভ? 20 টাকায় 5 টাকা। 20 টাকায় 5 টাকা হলে 100 টাকায় কত? 100 টাকা হচ্ছে 25%। তাহলে এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25% লাভ। ক অ্যান্সার। তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যদি কখনো টি দিয়ে টাকাকে ভাগ করা যায় তাহলে আমরা অন্য কোনো পেঁচাপেচিতে যাব না। মানে কি, মানে ভাগ করে একটার দাম ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য আমি হিসাব করে ফেলবো। এবং এখানে 12টি না হয়ে যদি 11টি থাকতো তাহলে কিন্তু তখন আবার অন্য স্টাইলে খেলতাম। সেই খেলাটাই আমরা একটু পরের অঙ্কগুলোতে দেখাই দিব। কিন্তু আপনাদের অনেকে তো ধৈর্য শেষ হয়ে গেছে 2টা অঙ্ক দেখতে দেখতে, তাহলে কেমন হবে বলেন? ধৈর্য ধরতে হবে। একটা জিনিস সুন্দরভাবে না শিখলে তো ক্লিয়ার হবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবাই? 2 নম্বর প্রশ্নটা কি সবাই ক্লিয়ার? এখান থেকে এই আইডিয়াটা মাথায় রাখবেন। হ্যাঁ, যে ভাগ করা গেলে একটার একটা দাম হিসাব করে করবো। এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি এখন, এগুলো তো থিওরিক্যাল কথা, এই কথাগুলো মনে রাখলে তো সুবিধা হয়, বাট মনে থাকে না অনেকের। সেটা হচ্ছে যে আমার একটা দোকানে ধরা আছে আমি একটা কলম বিক্রি করে, একটা কলম কিনে একটা কলম বিক্রি করে 10% লাভ। আপনি কি জানেন 1 কোটি কলম কেনা বেচা করলে 10% লাভ হবে? অনেকের মাথায় আসতে পারে যে বেশি বেশি কলম কিনে বেশি বেশি বিক্রি করলে তো বেশি লাভ হবে। হ্যাঁ বেশি লাভ হবে, অবশ্যই বেশি লাভ হবে, কিন্তু পার্সেন্টেজে 10% লাভ হবে। এইটা হচ্ছে এই অঙ্কগুলার বেসিক থিম। এই থিমের উপর সব অঙ্ক হয়। এখন এই থিমটা আপনারা তো অনেকে দেখতে পান না, খুঁজে পান না, তখন তো মানে ইন্ডিভিজুয়াল অঙ্ক বুঝেন কিন্তু থিমটা বুঝেন না। অথচ থিম বুঝলে অঙ্ক কিন্তু ক্লিয়ার। সেটা হচ্ছে যে একটা কলম কেনা বেচা করলে যত পার্সেন্টেজে কিন্তু লাভ হয়, 2টা কলম কেনা বেচা করলে তত পার্সেন্টেজে লাভ হয়, 3টা কলম কেনা বেচা করলে পার্সেন্টেজ তত লাভ হয়, 300 কলম কেনা বেচা করলে তত পার্সেন্টেজে লাভ হয়। তাহলে এই সংখ্যা পরিবর্তনের কারণে নেট ইফেক্ট কি পড়ে? নেট ইফেক্ট পড়ে একটা কলম বিক্রি করলে যদি 1 টাকা লাভ হয়, এবার কিন্তু 1% না, 1 টাকা, তাহলে 2টা কলম বিক্রি করলে 2 টাকা, 3টা কলম বিক্রি করলে 3 টাকা। কিন্তু একটা কলম বিক্রি করলে 1%, তাহলে 2টা কলম বিক্রি করলে কিন্তু 2% হয় না, কারণ এই কলমটার ক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য আছে, 1% লাভ আছে। এই কলমটা যখন যোগ হয়ে গেল তখনও কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর 1%, এর 1% মানে মনে করেন 100 টাকা 1 টাকা লাভ, এই 100 টাকা 100 টাকা 1 টাকা লাভ, তাহলে 200 টাকা কিন্তু 2 টাকা। আবার এদের মিলে গড়ে পার্সেন্টেজ বানান আবার 1% হবে। আচ্ছা এই থিমটার মেইন মানে কোনটা মনে রাখবো? মনে রাখবো যে যেহেতু আমরা দেখতেছি যে এখানে 12টি, আপনি দেখেন 2 জায়গাতে 12টি ধরে হিসাব করেন একই লাভ হবে, আবার 8টি ধরে হিসাব করেন একই পার্সেন্টেজ বাইর হবে, আবার একটিকে ধরে পার্সেন্টেজ বাইর করেন একই পার্সেন্টেজ বাইর হবে। এগুলো আমরা আমাদের বেসিক ক্লাসে এমন ভাবে শেখাই যে ছেলেপেলেদের মাথায় সুন্দর করে যেন ভাসে চোখের সামনে যে ও জিনিসটা এরকম এরকম, আমি তাহলে একটা দিয়ে না পারতেছি 12টা দিয়ে করি, 12টা দিয়ে না পারতেছি 8টা দিয়ে করি, অনেকগুলো আইডিয়া মাথায় কাজ করে। ওকে, তাহলে পরের অঙ্কগুলো দেখি। হ্যাঁ, 3 নাম্বার দেখেন, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত শতাংশ লাভ হবে? খেয়াল করেন এখানে কিনছে 4টা, আবার বিক্রি করার সময় কিন্তু ওই 4টিই বিক্রি করছে, তাহলে যতগুলো কিনছে ততগুলো বিক্রি করছে। এরকম প্রশ্ন আসলে এই টি এর চিন্তা করারই দরকার নেই। তাহলে কি হচ্ছে, তাহলে 20 টাকায় কিনে 30 টাকা বিক্রি, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 10 টাকা। তাহলে পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে হচ্ছে এই যে 50%। ঠিক আছে, খ অ্যান্সার।
তাহলে এখান থেকে একটা নতুন আইডিয়া ডেভেলপ হলো। এই আইডিয়াগুলোকে আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা অনেকে শর্ট টাইম প্রিপারেশন নেই, এই সামনে চাকরিকে টার্গেট করে প্রিপারেশন নেই, বা নিবন্ধন ছাড়া অন্য পরীক্ষা দেই না, বা নিবন্ধন ছাড়া অন্য কিছু দেখতেছি না, তাদের জন্য এই সমস্যা। কিন্তু কেউ যদি জুনিয়র স্টুডেন্ট হয়, সে যদি নোট করে 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 বিষয়গুলো রাখে, তাহলে দেখা যাবে যে একসময় সে সবকিছু তার মাথায় খেলতেছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 50%। এখানে এই 4টি দিয়ে যদি কেউ 20-কে ভাগ করেন, সে আসলে বোকা, হ্যাঁ, কারণ অপ্রয়োজনীয় কাজ করতে যে সময় নষ্ট হবে। এবার আসি 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে এখন আপনারা কি করেন, অনেকে ধরা আছে এটা কিন্তু লাভ ক্ষতির প্রশ্নগুলো একসাথে করাচ্ছি, অথচ 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন কিন্তু ভিডিও ইউটিউবে আমাদের দেওয়া আছে। ওইখানে যখন শুধু 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দিতেছিলাম, ওইখানে শতকরা লাভ ক্ষতি বা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলো কিন্তু জগা খিচুড়ি এলোমেলো করে আছে। তো এই জন্য টপিক ভিত্তিক ক্লাস করতে হবে। আপনারা যদি চান আমরা টপিক ভিত্তিক ক্লাস দিব, কিন্তু আপনারা অনেকে চাইবেন নিবন্ধনের বিগত সালের প্রশ্ন ভিত্তিক ক্লাস নেই। এটা কিন্তু ইফেক্টিভ হবে না। কেন হবে না জানেন? কারণ বিগত সালের প্রশ্ন সমাধান করে গেলেই আপনার কমন পড়বে, বিষয়টা এরকম না, ঠিক আছে। টপিক ক্লিয়ার হলে সুবিধা হবে। তাহলে আসি 4 নাম্বার, বলতে থাকি 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। খেয়াল করেন, এই 10% লাভের ক্ষেত্রে আপনি 8টা কেনেন আর 16টা কেনেন, কাহিনী কিন্তু ওই যে বেসিক যে থিমটা দিলাম ওই থিমের উপর 8 মিলাইতে হবে, অথবা 16 মিলাইতে হবে, অথবা 1 মিলাইতে হবে। এখানে যেহেতু মানে লাভের এই 10% লাভের কথা বলছে, তাই না? খেয়াল করেন 10% লাভের কথা বলছে, তার মানে আপনি 8টা কিনে 8টা বিক্রি করলেও আপনার 10% লাভ। আপনি 16টা কিনে 16টা বিক্রি করলে সিপি এসপি 10% লাভ, এটা কিন্তু টি। আবার আপনি যদি 1টি কিনে 1টি বিক্রি করেন, তাহলে আপনার 10% লাভ। কথা বুঝতে পারছেন? এখন আপনি বলছেন যে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলো, যেহেতু 16টা বিক্রয় করার কথা বলছে, তার মানে আমরা এই লাইনটাকে কাজে লাগাবো। 16টি এই যে বিক্রি করব, কয় টাকা সেটা বাই করা আমাদের টার্গেট। তাহলে আমার এখন 16টি যেহেতু বিক্রি করব, তাহলে আমাকে এইখানে আনতে হবে 16টি কিনছিলাম কত টাকায়। অঙ্ক কিন্তু সাইজ হয়ে গেল। এই যে অঙ্ক দেখে সাইজ করে ফেলতে পারা, এটা হচ্ছে সব থেকে ক্রিয়েটিভিটি। এখন আমরা যদি অঙ্ক রোবটের মতো মুখস্থ করি সমাধান, তাহলে তো হবে না। কারণ পরীক্ষার হলে দেখবেন পারবেন না, কারণ নতুন একটা অঙ্ক দিবে আপনি খুঁজেই পাবেন না কোথায় করছেন। এই জন্য মাথায় রাখেন। তাহলে 16টি, তাহলে 16টি বিক্রি করে লাভ হবে। 16টা কিনছিলাম কয় টাকায় সেটা আগে দেখি। তাহলে 16টা দেখেন এখানে কেনার মূল্য 16টার দেওয়া নেই, 8টির দেওয়া আছে। 8টির দেওয়া আছে 5 টাকা। তাহলে এই 8টার যদি 5 টাকা হয়, খেয়াল করেন 8টি কি 5 টাকা, এটা কি? এটা হচ্ছে সিপি, কি বলা আছে না, ক্রয় করে। তাহলে 8টা যদি 5 টাকায় কিনে, তাহলে 16টা কিনছিল কত টাকায়? 16টা কিনছিল 5 টাকাটা হয়ে গেল 10 টাকা। তাহলে এই যে 16টা কিনছিল, এইটা কিনছিল আসলে 10 টাকায়। এখন এই 16টায় বিক্রি করবো কয় টাকায় জানি না, কিন্তু এটা জানি যে 10% লাভ করতেই হবে। তাহলে এই 10 টাকার সাথে যদি আমি 10% লাভটা যুক্ত করে দেই, তাহলে কি হবে? 10-এর 10% মানে 10 যোগ 10-এর 10% মানে হচ্ছে 1 টাকা, তার মানে 11 টাকা বিক্রি করতে হবে। তাহলে এই যে গ হচ্ছে অ্যান্সার। এই সমাধানটা এইভাবে দেওয়ার কারণে অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, অথচ এটাই কিন্তু বেস্ট টেকনিক পরীক্ষার হলে দ্রুত বিষয়টাকে সাইজ করে ফেলা। এখন ওইটা যদি না করি তাহলে কি হবে জানেন? অনেকে আছেন এইভাবে ভাবতে পারেন, ধরেন ওই কি নিয়মের স্টারে 8টির ক্রয় মূল্য সমান সমান 5 টাকা, অতএব 1টির ক্রয় মূল্য সমান সমান এত টাকা, অতএব 16টির ক্রয় মূল্য সমান সমান 16। এখান থেকে কাটাকাটি করে হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তাহলে এখন আসি এই 10-এর 110%, সরাসরি 10% লাভ, তো 110% সমান সমান 11 টাকা। তো এই জিনিসটা আমি একটু এই যে ছক যেটা দিয়েছিলাম, এটা হচ্ছে কনসেপ্ট ডেভেলপ করতে কাজে লাগবে আপনার। আশা করি ক্লিয়ার। কি আরো একটা করবো অঙ্ক? এবার একটা জটিল অঙ্ক আছে, দেখেন তো। এই অঙ্কটা জটিল মনে হচ্ছে না? এই অঙ্কগুলোর মূল থিম বুঝেন? মূল থিম হচ্ছে ওই যে বক্স ছকটা লিখে দিয়েছিলাম ওইটা। যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট আছেন তারা দেখবেন আপনাদের লাভ ক্ষতির ক্লাসে এই সংখ্যা জাতীয় লাভ ক্ষতি শুরু করার সময় যে এই যে একটা ডিমের উদাহরণ দিই না, 1 টাকায় 3টি কিনে 1 টাকায় 2টি, অথবা 1 হালি ডিম 25 টাকায় কিনে 1 হালি ডিম 28 টাকায় বিক্রি করলে কত % লাভ, মানে আমরা যে সংখ্যাগুলো হিসাব করি, 2টা বিক্রির কথা বলি, ওই বেসিক থিমটা এখানে, যে একটা কেনা বেচা করলে যা হবে, 2টা করলে যা হবে, 5টা করলে যা হবে, 50টা করে কেনা বেচা করলে তাই হবে। মানে লাভ হলে সবগুলোরে 10% লাভ, লস হলে সবগুলোরে। তার মানে সংখ্যাগুলো সমান করা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। 5 টাকা 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? এইখানে এই যে 8টি, মানে দেখা যাচ্ছে অনেকে 5, 10, 50 জন আনসার দেয়, কিন্তু এই ধরনের মানে অঙ্কের ডেপথটা আমরা বুঝি।
দেখা যাচ্ছে 90% স্টুডেন্ট আনসার দিতে পারতেছেন না, অথবা পারতেছেন আনলিমিটেড টাইম ধরে। মানে ধরা যাচ্ছে আপনার যদি 30 সেকেন্ডে করেন, আপনি অঙ্ক রিডিং পড়ে টাইম শেষ, কি করতে হবে এটা চিন্তা করতে করতে টাইম শেষ, অনেকের আছে অর্ধেক হতে হতে টাইম শেষ। এখন যদি আপনি 2 মিনিট ধরে অঙ্ক করে আনসার বলেন তাহলে হবে না, ঠিক আছে? তো এই যে টাইমটাকে বাঁধে দেওয়ার কারণে আপনার যে স্পিডটা বাড়াইতে হবে, না হলে আপনি নিশ্চিত ফেল। এইটার আপনারা কিভাবে সমন্বয় করেন আমি বুঝি না। আপনারা অনেকেই দেখি গতানুগতিক ক্লাস করতে আসেন। তার মানে কি বিষয়টা এইরকম, ওই যে দৌড় প্রতিযোগিতা হয় না, দৌড় প্রতিযোগিতায় যেটা হয় যে মানে নিশ্চিত ফেল একজন, সে পিছনে পড়ে গেছে, কিন্তু কমসে কম দৌড়টা শেষ করে সে হাঁটে হাঁটে যাচ্ছে। অন্যরা কিন্তু তার বন্ধুরা সামনে দৌড়াদৌড়ি করে তার দৌড় শেষ হয়ে গেছে, ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হয়ে গেছে, কারণ পিছনে এখন একজন দৌড়াচ্ছে। এখনো দৌড়াচ্ছে কেন? এই ভাই তুমি তো হারে গেছো, তুমি আবার দৌড়াচ্ছ কেন? তো আর দৌড়া লাগবে না, ভাই দৌড়টা একটু শেষ করি। তো আমাদের অনেকেরই অবস্থা হয় এইরকম, যে তারা ক্লাস করতে আসে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে পরীক্ষার হলে যে টাইম মিলাইতে পারলো না। কারণ কি? কারণ টাইম মিলাইতে যে ইফোর্ট লাগে সেটা তো সে চেষ্টাই করে নাই, কারণ যেখান থেকে সে শিখছে ওইখানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথাই নাই। এখন টাইম ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্টেন্ট, আপনি যদি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা না থাকে বড় ভাই বোনদের জিজ্ঞাসা করিয়েন, ঠিক আছে? তো আমরা এই জন্যই আর কি বলি যে আমাদের ক্লাসগুলো কেন বেশি ইফেক্টিভ, মোর ইফেক্টিভ। অন্যদের ক্লাসও ইফেক্টিভ, সবাই খারাপ ক্লাস নাই বিষয়টা এরকম না, সমালোচনার জন্য বলতেছি এরকম না, কিন্তু যেইখানে আপনারা দেখবেন যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে ফোকাস নাই, বুঝবেন যে ওই যে সান্ত্বনা পুরস্কারের জন্য দৌড়াচ্ছে ওই ক্লাসটাতে। এখন সমস্যা হচ্ছে কি, অনেকে এত দুর্বল যে আমি অঙ্ক তো করতেই পারি না, আমি অঙ্কটা পারলেই খুশি, পরীক্ষায় আমি টাইম মেনটেন করা না করাটা পরে দেখবো, ওকে তাহলে তো আর বলার কিছু নাই। কিন্তু কেউ যদি পরীক্ষার হলে ছক্কা পিটাইতে চান তাহলে আমাদের সাথে জয়েন করেন, আমরা বেসিক সহ ছক্কা পিটা শিখাই দিব। আসলে 5 টাকা 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ? এখানে সমস্যা হয়ে গেছে এই যে টাকাগুলো সমান হয়ে গেছে, তাই না? আচ্ছা, এইটা যদি 5 সেকেন্ডে কেউ করতে চান, সেটা হচ্ছে যে 8টি কলা 6টি কলা না, এখানে 8 আর 6 এর ডিফারেন্স হচ্ছে 2টি। এই 2টি হচ্ছে কি লাভ না লস? দেখেন আবার কেনার সময় বেশি কিনছে, 6টা কলা দিয়ে টাকা, আসল টাকা উঠে গেছে, হাতে যেখানে 2টা আছে এই 2টা বিক্রি করলে আরো টাকা পাবে, ওটা লাভ। তো এই জন্য 2টা হচ্ছে লাভ। কয়টাতে 2টা লাভ? এইরকম প্রশ্নের ক্ষেত্রে বিক্রয় সংখ্যার উপর হিসাব হয়, তাহলে 6টাতে 2টা লাভ। 6টাতে যদি 2টা লাভ হয় তাহলে কয় ভাগের 1 ভাগ লাভ হলো? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ মানে 33.3%, 33.3%। এইভাবে অঙ্ক করতে পারলে তো ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ম্যাজিক স্থায়ী হবে না যদি আপনি আর ব্যাকগ্রাউন্ডের বেসিকটা না জানেন। তো বেসিকটা হচ্ছে এইরকম যে ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যার ক্ষেত্রে টাকা যদি সমান হয়ে যায়, এখানে দেখেন 5 টাকাটা কিন্তু কোনো ইফেক্টিভ রুল পেলেই করতেছে না। যদি 5 টাকা বাদে যদি বলতাম টাকায় 8টি কিনে টাকায় 6টি বিক্রি, তাহলেও কিন্তু 33.33 আনসার হইতো। আবার যদি বলতাম এখানে 5 কোটি টাকা দিয়ে কিনে 5 কোটি টাকা দিয়ে বিক্রি করি, তারপরেও কিন্তু ওইটা অ্যান্সার আসতো। তার মানে টাকা সমান হলে এদের কাজ নাই, তখন টি আর টি নিয়ে কাজ। এই 2টি এর মধ্যে নিচে আবার এই 8, এখানে কনফিউশন লাগবে 8টিতে 2টা লাভ না 6টিতে 2টা লাভ। সবসময় মনে রাখবেন বিক্রয় সংখ্যাটা ক্রয় মূল্য হয়ে যায়। এবং এটার জন্য আমাদের ইউটিউবে সুন্দর করে বেসিক ক্লাস আছে, আপনারা দেখেনই নাই, এত সুন্দর করে বোঝানো আছে যে আর কোনো ভিডিও দেখে আপনি এত সুন্দর বুঝবেন না। আচ্ছা যাই হোক, এটা একটা স্টাইল। এখন আসি আপনাকে একটু আগে একটা থিম ধরাই দিলাম যে টিটি সমান হওয়া লাগবে, এখানে যে টিটি সমান হলো না, তো এখানে টাকা সমান দেখে আমরা মুখে মুখে করে ফেলছি। টিটি সমান করতে চাইলে আর একটা কাজ করা যায়। 6টি আর 8টি আছে না, বলেন তো 6টি আর 8টির লসাগু কত? ধরেন আছে যে 6টি 8টির লসাগু হচ্ছে 24, 24, 24। তার মানে এ 24টি কিনছে আর 24টি বিক্রি করছে, তাহলে কি সমান সমান হলো না? এইভাবে অবশ্যই করবেন না, আগে যেভাবে করলাম ওইভাবেই করবেন, কিন্তু এইভাবে করলে হবে কি, ওই আপনার আইডিয়া যে একটা ডেভেলপ হইলো ওইটা চলতে আছে, একই আইডিয়া, তাহলে কাজে লাগবে। তাহলে দেখেন, তাহলে এবার টিটি সমান হয়ে যাবে, তাহলে 6টা হয়ে গেল 24টা, তার মানে 4 গুণ বেড়ে গেছে। তাহলে এই 5 টাকাটাকে 4 গুণ বাড়াইলে হয়ে যাবে 20 টাকা। তার মানে আপনার 20 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখানে 8টা হয়ে গেছে 24, তার মানে কি, তার মানে এটা 3 গুণ বাড়ছে। তাহলে এই 5 টাকাটা 3 গুণ বাড়ালে হয়ে যাবে 15 টাকা। তার মানে আপনি এই রেটে যদি কিনতেন তাহলে 24টা কিনতে আপনার খরচ হতো 15 টাকা, আর এখানে 24টা বিক্রি করতে আপনার খরচ হতো, পাইতেন আপনি 20 টাকা। তাহলে এখন আপনি টি এর হিসাব ভুলে যান। এখন দেখেন এই যে টাকা টাকা, এবার তো আর কনফিউশন লাগবে না, 20 টাকা বিক্রি, 15 টাকা ক্রয় মূল্য, 5 টাকা লাভ।
15 টাকাতে 5 টাকা লাভ মানে 3 ভাগের 1 ভাগ লাভ, 3 ভাগের 1 ভাগ লাভ মানে 33 সমস্ত 3-এর 1 লাভ। এইভাবে যদি আপনাকে ধাপে ধাপে থিম ধরায় দেওয়া যায় 1 ঘন্টা ধরে ক্লাস নিয়ে, আপনার তো আজীবন লাভ ক্ষতিতে সমস্যা হবে না। কিন্তু আমরা কি করি, বছরের পর বছর ধরে লাভ ক্ষতির অঙ্কে পারি না, সমস্যা মানে ক্যারি করি, কিন্তু ইফেক্টিভ বা প্রোডাক্টিভ ক্লাস করি না। এর ফলে কি হয়, প্রতিদিন 5টা 2টা 4টা করে অঙ্ক করি, কিন্তু লাভ ক্ষতির সমস্যা সমাধান হয় না। ওকে, আজকের ক্লাসে মনে হয় লাস্ট ওয়ান অঙ্ক। হ্যাঁ, লাস্ট ওয়ান, আর বেশি সময় নিব না। কি মনে হলো বলেন? আমাদের কাছে বেসিক ক্লাস করলে, ফুল টপিকের উপর ভিত্তি করে ক্লাস করলে অঙ্ক যে ক্লিয়ার হয়ে যাবে, এই কনফিডেন্সটা কি আপনারা পাবেন না। আপনারা আগে আমাদের ইউটিউবে যে শতকরা, ঐকিক নিয়ম আর সংখ্যা অধ্যায়ের যে 3টা টপিকের আমরা এখানে ফুল ক্লাস দিছি, একটু দেখে নিন। হয়তো একটু মনে হবে সময় বেশি লাগবে, কিন্তু আপনি তো আলটিমেটলি এখন 1 ঘন্টা সময় দিতে চাচ্ছেন না, কিন্তু আপনি তো 100 ঘন্টা সময় ফ্রি টেনশন করে নষ্ট করতেছেন। ঠিক আছে না? আপনারা আমাদের ইউটিউব থেকে শতকরা, ঐকিক নিয়ম এবং বাস্তব সংখ্যা, এই 3টা টপিকের আমরা ফুল টপিক ক্লাস দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন ফুল টপিক ক্লাস কিন্তু কেউ ওপেন দেয় না, পেইড কোর্সের ক্লাস। হয়তো বা চটকদার, মজাদার, ম্যাজিক্যাল কিছু প্রেজেন্ট করে, কিন্তু আমরা দিচ্ছি কারণ আমাদের এই কলিজা আছে, কারণ আমরা অনেক লম্বা সময় এই কাজ করতেছি। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন তাহলে লাস্ট অঙ্ক করবো, 6 নাম্বার। দেখেন, বলছে একটা দ্রব্য X% খুঁজে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দেখতেছেন এটা 17তম শিক্ষক নিবন্ধন আসছে, এটা এসআই এর রিটেন পরীক্ষা আসছে, এছাড়া আরো অনেকগুলা পরীক্ষায় সেম প্রশ্নটা আসছে। আপনাকে আগের সংখ্যা জাতীয় যে লাভ ক্ষতির প্রশ্নটা দেখালাম, এটা কি ভালোভাবে বুঝতে পারছেন? সৌরভ চক্রবর্তী বলছেন, আপনার কাছে গণিত শিখলে পয়সা 100% উসুল, আমি গ্যারান্টি। আপনারা একটু এই প্রচারগুলো আমাদের করে দেন, আমাদের পেড কোর্সের স্টুডেন্টরা আসলে অনেক মানে একটু যদি হেল্প করে, তাহলে আমরা আসলে আরো একটু আগে যেতে পারি, কারণ আমরা তো সার্ভিসটা ভাই মানে অনেক আন্তরিক ভাবে দিয়ে আসতেছি। তাহলে দেখেন, আমার কাছে একটা দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার থেকে 18X টাকা বেশি পাওয়া যায়। এই 18X টাকাকে বলা হয় কি? দেখেন, X% ক্ষতিতে বিক্রয় করলে, এটা হচ্ছে প্রথম বিক্রয়ের ক্ষতি। যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে, এটাও বিক্রয়। তাহলে এই বিক্রয়ের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে 18X। এই অঙ্ক ডাইরেক্ট করে দিলে আপনি বুঝবেন না। এরকম একগুলো অঙ্ক আছে না, 5% লাভ হয়, মানে ধরি একটা দামে বিক্রি করলে 5% ক্ষতি হয়, 300 টাকা বেশি দামে বিক্রি করলে 10% লাভ হয়, ক্রয় মূল্য কত? তো এইটা হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্সটা হচ্ছে এই X% এবং 3X% এর যোগফলের ভ্যালু হচ্ছে 18X। তাহলে 1% এর ভ্যালু আর 100% এর ভ্যালু বাইর হলে ক্রয় মূল্য বাইর হবে। তাহলে 4X%, ঠিক আছে? তাহলে 100% এর ভ্যালু হচ্ছে 100 দ্বারা গুণ। X কাটা 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, ঠিক আছে? 25 দিয়ে 18 কে গুণ করলে 8 25 200 শূন্য, এই যে 8 25 200 হয়। এই চিন্তা করতে করতে অনেকের সময় শেষ। তাহলে 18 দিয়ে গুণ করি, 5,90 শূন্য, হাতে করে 9, 18 গুণ 36 আর 9 45, 450 টাকা গ হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি কেউ এটা রিটেন সমাধান চান, এটা এইভাবে লেখা যায় যে ডিফারেন্স 4X টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ডিফারেন্স X টাকা হলে ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/4X, আর ডিফারেন্স 18X টাকা হলে ক্রয় মূল্য এই যে 18X। এটা কাটাকাটি করে 4.5, 4.5 আর 100 গুণ করলে 4.5। তো কি অবস্থা বলেন, সবাইকে কেমন লাগলো আমাদের আজকের ক্লাসটা? আমরা কি নিবন্ধনের উপর নিয়মিত একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করব? আপনারা সবকিছু বাদ দিয়ে আমাদের এই ফ্রি ক্লাসটা করবেন। আমরা একটা আপনাদের জন্য শিডিউল দিব, এই শিডিউল অনুযায়ী আপনারা যদি ক্লাস করেন, তাহলে আমরা লাইভ ক্লাস নিব নিয়মিত। আমাদের পেজে জানাইন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আর আমাদের পেড কোর্সে ভর্তি চলমান আছে, কেউ যদি আগ্রহ থাকে করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা না, আপনার উইন উইন সিচুয়েশন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।